আমরা 12 নম্বর প্রশ্নের সমাধান করব। 12 নম্বর আছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। ক খ গ ঘ আছে, বুঝছেন? আবৃত কি? যাকে পুনঃপুনি কোনো অসীম সংখ্যাকে পুনঃপুনিক দ্বারা আবৃত করা হয় তাকে আবৃত দশমিক ভগ্নাংশ বলা হয়। ঠিক আছে, তো দেখো আমি ঘ নম্বরটা করে দিব, তোমরা বাকিগুলো করে নিবা। ঘ নম্বর কি আছে? 3 পূর্ণ 15 8। তাহলে এটাকে যদি ভাঙি তাহলে কত হচ্ছে? 15 এবং 3 কি করতে হবে? গুণ করতে হবে আমাদের। 15 3 গুণ করতে হবে আর 8 যোগ করতে হবে, তবে আমরা লব পাবো, তাই না? তাহলে লব কত আসতেছে? 15 গুণ 3 যোগ 8 লিখে 50। হর ঠিক থাকবে, তাই না? তাহলে উপরে কত হচ্ছে? 3 15 45, 45 আর 8 53, 53 15। ঠিক আছে, এখন আমরা কি বলবো? এটা প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ বলতে পারবে কেউ? এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। আচ্ছা, এটাকে আমরা সমাধান করি। এবার কি করবো? 15 5 3। তোমরা চাইলে এটাকে ক্যালকুলেটর দ্বারা ব্যবহার করতে পারো। 15 দ্বারা যদি 53কে ভাগ করি তাহলে কত হচ্ছে? প্রথমে 3 বার যাচ্ছে, 4 5, তাহলে কত আসতেছে? 8। ভাগশেষ কত থাকে? 8 থাকে, তাই না? এখন 15 দ্বারা 8কে তো আর ভাগ যাচ্ছে না, এই কারণে কি করতে হবে? শূন্য নিতে হবে, আর এখানে দশমিক। ঠিক আছে, 15 দ্বারা আবার 80কে ভাগ দিলে কত হবে? 4 15 60, 5 15 75, 75। কত ভাগশেষ থাকতেছে? 5। 5কে তো যাচ্ছে না, এই কারণে আবার শূন্য নিব। তাহলে 15 দ্বারা 50কে ভাগ দিলে কত আসতেছে? 45। 3 15 45। আবার 5 আসে, আবার শূন্য নিতে হবে, তাই না? শূন্য নিলে 50 হচ্ছে। 15 দ্বারা 50কে ভাগ দিলে 3 বার যাবে, 5 শেষ 5। এইভাবে করে আসতে থাকবে, দেখো এইভাবে করে আসতে থাকবে। তোমরা ক্যালকুলেটর চাইলেও ক্যালকুলেটরে তোমরা দেখতে পারো, দেখবা যে ঠিক একই পদ্ধতিতে আসতে আছে। 3.5 এর পর 3 3 3 3 3 3 আসতে থাকবে। তাহলে আমরা একে আবৃত করব কিভাবে? অতএব নির্ণয়ে আবৃত দশমিক ভগ্নাংশ যে সংখ্যাটা একই সংখ্যা বারবার বারবার আসতেছে, তারপর আমরা একটা বিন্দু দিব, ঠিক আছে, বা আবৃত করে নিব। যেমন দেখো এখানে কি আসতেছে? 3 বারবার আসতে আছে, তাই না? বারবার 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 আসতেছে। তাহলে আমরা কি করবো? 3 এর উপর একটা পুনঃপুনিক বসাই দেব, 3.53। এটা আবৃত সংখ্যা, ঠিক আছে? তাহলে 3.53। তোমরা ক খ গ নিজেরা করে নিবা, সহজ আছে। ঠিক আছে, চাইলে ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারো। দেখবা যে কোনো সংখ্যা, যেমন ধরো যে এই পাশে আসতেছে, ধরো যে এইরকম 3 5 3 5 3 5, এইরকম যদি আছে তাহলে কি করবা? দেখো 5 এর পর 3, 5 এর পর 3, 5 এর পর 3, 5 এর পর 3, মানে এই 53 53 53 ধারাবাহিক ভাবে আসতেছে, তাই না? তাহলে কি করবা তখন? 5 এর উপরও পুনঃপুনিক দিয়ে নিবা। ঠিক আছে, তাহলে 5 এবং 3 দুইটাই আবৃত সংখ্যার মধ্যে চলে আসছে। আমরা এবার 13 নম্বর প্রশ্নে আসবো। আমরা এবার 13 নম্বর প্রশ্নের সমাধান করব। 13 নম্বর প্রশ্ন আছে, দেখো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। আমরা একটু আগে দেখলাম আবৃত ছিল, আবৃত করলাম। এবার আমরা কি করব? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। আচ্ছা আসো দেখি তো, আমি ঘ, আচ্ছা গ এবং ইও করব, তোমার বাকি 3টা করে দিবা। গ নম্বর সমাধান। গতে কি দেওয়া আছে? দেওয়া আছে
0.13। দেখো দুইটা তোমাদের গাইড বুকে দেখবা যে দুইটা পদ্ধতিতে আছে, বুঝছো? দুইটা পদ্ধতিতে তোমাদের কষ্ট করার কি দরকার? একটা পদ্ধতি আছে যেটা সহজ পদ্ধতি। তাহলে কি কারণে আমরা কঠিন পদ্ধতিতে যাবো বলো? আসো সহজ পদ্ধতি শিখি। আচ্ছা, দেখো এখানে 0.13, তার উপর 3-এর উপর পৌনঃপুনিক আছে, তাই না? তাহলে কি করবো আমরা? আমরা হর এবং লব অর্থাৎ আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। দেখো আমরা নিচে লিখবো পৌনঃপুনিক যে কয়টা সংখ্যার উপর থাকবে তার জন্য 9। এখানে একটা সংখ্যার উপর আছে, এই কারণে 9। এবং দশমিকের পরে দেখব কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই। এখানে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, যার কারণে একটা শূন্য দিব, ঠিক আছে? আর উপরে প্রথমে এই প্রথম থেকে শেষ পর্যন্ত যে কয়টা সংখ্যা আছে সবগুলো লিখবো 013, পৌনঃপুনিক এবং দশমিক বিন্দু ছাড়া লিখবো। এবার আমরা বিয়োগ করে দিব পৌনঃপুনিক বাদে যে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক দেওয়া নাই তাদের 0, 1। যদিও বামে শূন্যের দরকার নাই, আমরা মিশাই দিলাম, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, 13 থেকে 1 বাদ দিলে কত হয়? 12। 12/90। একটু কাটাকাটি করলে তো করাই যায়, তাই না? ধরো দেন 6 দ্বারা কাটাকাটি যাচ্ছে 2, 15 হচ্ছে, তাই না? 15, 6 এটাই আমাদের উত্তর। এবার ইউ নাম্বার করে দেখি। দেওয়া আছে 6.2309, ঠিক আছে? তাহলে আমরা কি করবো? 6.039 এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করবো, তাই না? তো আমরা এবার কি করব? হরের ক্ষেত্রে যে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক দেওয়া আছে, দেখো 3-এর উপর এবং 9-এর উপর পৌনঃপুনিক আছে, 0-এর উপর পৌনঃপুনিক নাই। কিন্তু আমরা প্রথমে এবং শেষে দুই থাকে, ভিতরে যে কয়টা সংখ্যা থাকুক না কেন প্রত্যেকের উপর পৌনঃপুনিক দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে কি বুঝলাম আমরা? 3, 0 এবং 9 তিনটার উপরই পৌনঃপুনিক দেওয়া আছে। তাহলে আমরা কি করব? যেই কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক দেওয়া থাকবে সেই কয়টা 9 নিব। 9, এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। 9, 9, তিনটা 9 নিয়ে নিলাম। তারপর আমরা কি দেখব? দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যে কয়টা সংখ্যা থাকবে তাদের জন্য 0 নিব। দশমিকের পরে পৌনঃপুনিক সংখ্যা আছে একটা, এখানে একটা 0 নিলাম। তারপর আমরা কি করব? প্রত্যেকটা সংখ্যায় দশমিক এবং পৌনঃপুনিক ছাড়া উপরে বসাই দেব 62309। এবার বিয়োগ করব হচ্ছে যে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক দেওয়া নাই, 6 এবং 2 এর উপর পৌনঃপুনিক দেওয়া নাই, 6, 2। এখন আমরা বিয়োগ করলে আমরা পেয়ে যাব, বিয়োগ করে আসো 7, 4, 2, 2, 6, 9, 9, 9, 0। আমাদের ক্যালকুলেশন এটি। এখন তুমি চাইলে এটাকে আরো কাটাকাটি করতে পারো, ভাঙতে পারো, তোমার ব্যক্তি অভিমত, ঠিক আছে? আমরা এবার পরের প্রশ্নে আসি। আচ্ছা, এবার আমরা দেখো 14 নম্বর প্রশ্নে আসি। সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশের প্রকাশন। সাদৃশ্য মানে কি? প্রত্যেকে দেখতে যেন একই মনে হয়, সংখ্যা একই না, কিন্তু দশমিকের পরে যেন সংখ্যা যে প্রথমটাতে যে কয়েকটা থাকবে পরে এগুলাতেও একই যেন থাকে, ঠিক আছে? আচ্ছা, আমরা দুইটা সমাধান করব। আমি ক এবং ঘ সমাধান করব, তোমরা খ এবং ঘ সমাধান করিবা। খ সমাধান করি, আসো। 2.23 এর উপর পৌনঃপুনিক আছে এবং 5.235 এর উপর পৌনঃপুনিক আছে। আমি কি বললাম? দশমিকের পরে বেশি যে সংখ্যা থাকবে সে অনুযায়ী সব সংখ্যাগুলোতে একই থাকতে হবে, তাই না? যেমন ধরো এখানে দশমিকের পর কয়টা আছে? 3টা আছে, আর এখানে 2টা আছে। তাহলে কি 3 আর 2 কি সমান হচ্ছে? হচ্ছে না। এখানেও 3টা আছে, এখানেও 3টা আমাদের করে নিতে হবে, ঠিক আছে? তাহলে কি লিখতে হবে?
2.3 এর সাদৃশ্য সংখ্যা, একদম সরাসরি, এত বেশি লিখতে হবে না, বুঝছো? 2.233। দেখো তো এবার 2.0233, এই যে দশমিকের পর 3টা সংখ্যা আসছে না, ঠিক আছে? তাহলে কি এই সংখ্যারও দেখো দশমিকের পর 3টা সংখ্যা আছে, তাহলে আমরা লিখতে পারি 5.235 এর সাদৃশ্য সংখ্যা 5.235। ঠিক আছে, বুঝছো তো? কত শর্টকাট। আমি এবার ঘ নাম্বারে আছি, দেখো ঘ নাম্বারে কি আছে দেখো তো। আমাদের একটু লক্ষ্য করতে হবে সব থেকে বড় সংখ্যাটি কোনটি, মানে দশমিকের পর সব থেকে বেশি আছে, এই যে এখানে ধরো 4টি আছে, বাকিগুলোতে দুইটা দুইটা করে আছে। কিন্তু আবার দেখো তো এই 4টির মধ্যে কয়টির উপর পূর্ণপূর্ণ সংখ্যা আছে? 2টির উপর। তাহলে সেই অনুযায়ী এই সংখ্যার উপর 2টির উপর পূর্ণপূর্ণ থাকতে হবে, এখানেও তাই। তাহলে আসো একবারে লিখি 4.3256 এর সাদৃশ্য সংখ্যা কত? একই, তাই না? 4.3256, তাহলে 2.19 এর সাদৃশ্য সংখ্যা তাহলে কত হবে? এই যে এখানে দুইটা সংখ্যার উপর কিন্তু পৌনঃপুনিক আছে এবং দশমিকের পর দুইটার পর পৌনঃপুনিক নাই। তাহলে কি করবো আমরা? 2.19 শর্ত মতে দেখো তো, দশমিকের পর দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, আমরা দিলাম। পরে কি করবো আমরা? আরো দুইটা সংখ্যা নিতে হবে আমাদের, 9 এবং এই 99 এর উপর পৌনঃপুনিক আমরা বসাই দিব। দেখো তো এটার সাথে এটা মিলতেছে না, দেখতে কি একই রকম হচ্ছে না? হচ্ছে। তারপরে আসি কত হচ্ছে? 12.32 এই সাদৃশ্য সংখ্যা 12.32। আমাদের প্রথমে শর্ত 32, এখানে 32, এটার উপর পৌনঃপুনিক নাই, এই 32 এর উপর পৌনঃপুনিক নাই, কিন্তু পরে আরো দুইটা সংখ্যা নিতে হবে আমাদের, তাই না? পরে আমরা কি নিব? দুইটা শূন্য নিব এবং তাদের উপর পৌনঃপুনিক বসাই দেব। দেখো তো দেখতে একই রূপ না? হ্যাঁ, দেখতে একই রূপ। তোমরা চেষ্টা করো, যদি না পারো আমাকে জানাবা। পরের অঙ্কে আসি আমরা।